কংগ্রেস সিপিএমের জোট প্রচার অধীর রঞ্জন চৌধুরী এদিন বহরমপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 10 নম্বর লোকসভায় বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর পায়ে হেঁটে প্রচার সারলেন। স্বর্ণময়ী গোড়াবাজার এলাকার বিভিন্ন রাস্তায় পায়ে হেঁটেই প্রচার করলেন। চলতি পথে সমস্ত মানুষদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। কেউ কেউ ফুলের মালা পরিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে স্বাগত জানালেন। প্রচার শেষে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, অবাধ ও নিশ্চিন্তি ভোট হবে, প্রশাসন যেদিকে ভালো হবে নজর রাখবে বলেই বলছেন। সকল এলাকাবাসীদের উদ্দেশ্যে জানান তারা তাদের নিজেদের ভোট সঠিকভাবে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। দাদা আজকে ভোটের প্রচার করলেন, কি বলবেন? এই শহরের মানুষের আশীর্বাদ বরাবর নিয়েছি। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই যে বহরমপুর শহরের মানুষ অন্য এলাকার মানুষের মতো আমাকে বারবার সমর্থন করেছে এবং অনেক বিপদ আপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে। তাদের আশীর্বাদ, তাদের দোয়া আমাদের সর্বদা পাচ্ছে। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন। এখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। মানুষ আপনারা নির্ভয়ে ভোট দিন। আপনাদের প্রতি আমাদের শুধু চেনা জানার সম্পর্ক নয়, এই শহরে আমি বড় হয়েছি, এই শহরের মানুষের সঙ্গে আমার রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয়, এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু কোথাও কোথাও ভয় ভীতির বাতাবরণ আছে, সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রেখে ভোটের দিন যাতে কোথাও কোথাও এতটুকু সন্ত্রাস না হয়, সেটাকে আমি নিশ্চিত করব বহরমপুরবাসী।